আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাই বাবাজিরা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, এই সুন্দর যেখানে দীর্ঘ একটা বছর ধরে অপেক্ষা করার পর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে আমাদের সকলকে দীর্ঘ একটা মাস অপেক্ষা করে ঈদে মিলাদুন নবী জলসা অনুষ্ঠান কায়েম করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়ার যে প্রান্তে যে জায়গায় যেখানে দ্বীন ও শরীয়তের আলাপ আলোচনা চলে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে প্রশংসা এবং গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য যেখানে পেশ করা হয়, সেই জায়গাটা দুনিয়ার যে কোনো জায়গা যে কোনো স্থান হোক না কেন, সেই জায়গাটা দুনিয়ার অংশ থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা, অর্থাৎ বেহেশতের বাগান। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের কথা খেয়াল করে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে হাজির হয়ে যান। একের পর এক উলামা হযরত আসবেন, ওয়াজ নসিহত করবেন, দ্বীনের শরীয়তের আলাপ আলোচনা রাখবেন। কারণ গত বছরে আল্লাহ পাকের এমন বান্দারা ছিলেন, সেই সমস্ত ব্যক্তিত্ব বর্গদের এবছরে আমরা দেখতে পাই। কেন? আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তারা মৃত্যুবরণ করে ইহ জগৎ থেকে পর জগতে পাড়ি দিয়েছে। আল্লাহ পাকের দরবারে আমাদের আরো শুকরিয়া আদায় করা উচিত, যে আমাকে আপনাকে আমাদের সকলকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে, যে আমাদের পাড়ার ছেলেরা বিশেষ করে আপনাদের আর্থিক সহযোগিতায় এই জলসা মজলিস কায়েম করেছে। খাস করে যুবক ভাইদের সুন্দর প্রচেষ্টায় এই জলসার মহত্ব এবং জলসার গুরুত্বটাকে বজায় রাখার জন্য কোন ইসলাম বিরোধী কাজ না করে এই সুন্দর মাহফিলকে সাজিয়েছে। তো আপনারা চলে আসুন, এখনই আমাদের ওয়াজ ও নসিহতের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এদিকে ওদিকে সময়টা একদম নষ্ট না করে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে চলে আসুন। তো ওয়াজ ও নসিহত শুরু করার আগে কুরআনুল কারীম থেকে কিরাত উপস্থাপন করা হবে, কুরআন তেলাওয়াত করে এই জলসার মজলিসকে শুভ সূচনা করা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا لمن نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور آمنت بالله صدق الله العظيم